নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজকের হচ্ছে পঞ্চমী, আর সকাল থেকেই আকাশটা মাঝের মধ্যে মেঘলা করছে, আবার মাঝের মধ্যে প্রচণ্ড রৌদ্র উঠছে। আর এই পত্রিকা ফুল দেখছি আজকের অনেকগুলো ফুটেছে একসঙ্গে। আর এই দিকে যে চারটে ফলের গ্যাটের মধ্যে চারটে কুলের গাছ রয়েছে, দেখছি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ভর্তি হয়ে গিয়েছে। কিছু কিছু ফুল থেকে আবার ছোট ছোট ফলও ধরতে শুরু হয়েছে। এখানে 3 রকমের কুলের গাছ রয়েছে। একটা হচ্ছে আপেল কুল, আর একটা হচ্ছে যে সবুজ বড় কুলটা হয় ওইটা, আর একটা এমনি মিষ্টি কুল। আর এই প্রত্যেকটা গাছে কিন্তু 12 মাসে, মানে সবসময় হচ্ছে ফুল আসে আর ফল হতে থাকে। তবে এই সময়টা ফুলটা বেশি হয়, এই ফুলগুলো থেকে ফলও কিন্তু বেশি হয় অন্য সময়ের তুলনায়। দেখা যাক এবারে কতটা কি ফল ধরে, কারণ এবারে একদমই যত্ন করতে পারিনি। আর এবারে আমি হচ্ছে শীতের সবজির 8 রকমের বীজ বসাবো। এই গামলাটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো প্রথমে হচ্ছে শীতের একটা শাকের বীজ, সেটা হচ্ছে পালং শাকের বীজ। আর এই বেডটা আমি কাঁচা পাতাতে রেডি করেছিলাম। এর মধ্যে আমি আরেকবার হচ্ছে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই আবারও হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে মাটিটা দেখো একটু হচ্ছে খুশিয়ে দিচ্ছি যাতে হচ্ছে বীজগুলো ঢেকে যায়। দিয়ে দিয়েছি। আর এবারে এই বেডটার মধ্যে আরও একটা শাকের বীজ দেব, সেটা হচ্ছে মূলো শাকের বীজ। ছড়িয়ে দিয়েছি। এরও ওপরে একটু মাটিগুলো হালকা একটু এরকম ঢেকে দিই। দেওয়া হয়ে গিয়েছে। এবারে এই বেডটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে উচ্ছের বীজ। এখানে 3টে বীজ আমি নিয়েছি, 3টে দিয়ে দেবো, কারণ সবসময় সব বীজ থেকে চারা ওঠে না, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম একটা বেডের মধ্যে। দিয়ে একটু মাটি রেখে দিয়েছি। এবারে এই বেডটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এটা বটবটির বীজ। আর বটবটির বীজটাও একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু বীজ অনেকগুলো রয়েছে, 4টে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাটি ঢেকে দেবো। আর মাটিটা খুব বেশি বীজের ওপরে দেবো না, তাহলে আবার বীজ থেকে চারা উঠবে না, যেহেতু এখন সবসময় বৃষ্টি হচ্ছে। আর এই বেডটার মধ্যে আরও একটা হচ্ছে বীজ দেব। এর মধ্যে একটা কুমড়োর গাছ রয়েছে, তবে গাছটাকে হচ্ছে কয়েকদিনের মধ্যেই তুলে দেবো, কেমন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এটা হচ্ছে শিমের বীজ। 3টে দিয়ে দিচ্ছি, কারণ এই বেডটা কিন্তু অনেকটাই বড়। এর উপর থেকেও দেখো মাটি হচ্ছে ঢেকে দিয়েছি। আর এবারে এই বেডটার মধ্যে দিয়ে দেবো এইটা হচ্ছে লম্বা লাউয়ের বীজ। এর মধ্যে আমি 2টো দিয়ে দিচ্ছি 2 সাইডে। দিয়ে এর উপরে একটু মাটি ঢেকে দিলাম। আর আমি কিন্তু প্রত্যেকটা বীজ বসানোর পরে আর জল দিচ্ছি না, যেহেতু কালকে রাতেই বৃষ্টি হয়েছে, মাটি ভেজা। আর এবারে এই ছোট ছোট জায়গার মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ। আর ঢ্যাঁড়সের বীজগুলো একটু ছোট জায়গায় দিচ্ছি, এখন আর অন্য জায়গা ফাঁকা নেই। এর মধ্যে চারা রেডি হলে তারপরে পরে তুলে নেব, অন্য জায়গায় বসিয়ে দেব। দেখো এখানে 7টা বীজ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মাটি ঢেকে দিয়েছি। আর এবারে লাস্টে এই বীজটা দেবে, এটা হচ্ছে ধনেপাতার বীজ। আর এইটা ছড়ানোর মতো কোনো জায়গা ফাঁকা নেই, তাই প্রত্যেকটা বেডের মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এদিকে এই উচ্ছে গাছের বেডের মধ্যেও কিছুটা দিয়ে দিলাম। আর আমার এখানে কিন্তু 8 রকমের শীতের সবজির বীজ কিন্তু বসানো হয়ে গিয়েছে। যে বেডগুলো ফাঁকা ছিল সবগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই দুপাটি ফুলের গাছটা দেখো কত ফুল ফুটছে। গাছটা কিন্তু একটা লঙ্কা গাছের গ্রো ব্যাগের মধ্যে হয়েছিল, তাতেই এত হচ্ছে ফুল হয়েছে। আর এই দুপাটি ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আর এবারে একটু লঙ্কা তুলে নেব। আর এখন কিন্তু লঙ্কাটা আমি হচ্ছে ভালোই পাচ্ছি, অনেক দিন থেকেই বাজার থেকে আর লঙ্কা কিনতেই হচ্ছে না। এইগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা, এখান থেকে কিছুটা তুলে নেব। আর এইদিকে হচ্ছে কিছু বুলের লঙ্কারও গাছ রয়েছে, ওখান থেকেও কিছুটা নেব। এই উপরটাতে বুলের লঙ্কার গাছ। তবে দেখতে পাচ্ছি এই বুলের লঙ্কার থেকে সূর্যমুখী লঙ্কার ফলনটা কিন্তু বেশি। আর কুল গাছের এই দিকেও রেলিংয়ের ওপরেও কিছু কিছু গাছ ছিল, সেই গাছ থেকেও কয়েকটা পেরে নিচ্ছি লঙ্কা। কয়েকটা লঙ্কা বা দেখছি পেকে গিয়েছে। আর লঙ্কা তোলা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব ফুল। আর আজকে দেখছি এই গোলাপি জবা ফুলটা অনেকগুলোই একসঙ্গে ফুটেছে। ওইদিকে আর হাত পাচ্ছি না, থাক, সব গাছ থেকে তুলবো না। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স জবা, একটাই ফুটেছিল। আর এখানে একটা লক্ষ্মী জবা রয়েছে। আর আজকে দেখছি অনেকগুলোই এই ডবল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুল ফুটেছে, সেইগুলোই তুলে নেব। এগুলো আবার রেখে দিলে বীজ হয়ে যাবে গাছে, আর গাছে বীজ হলে ফুল কম ফুটবে। আর এটা হচ্ছে সাদা করবী ফুল।
আর এটা হচ্ছে হলুদ রঙের অ্যালামুন্ডা ফুল, ওই দিকটাতেও রয়েছে কয়েকটা। আর এখান থেকে সাদা রঙের সিঙ্গেল প্যাটার্নের অপরাজিতা ফুলও কয়েকটা তুলে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা নয়নতারা ফুল তুলে নেব। আর নয়নতারা ফুলটা তো সারা বছর কম বেশি ফোটে। আর এই গাছটা থেকে কয়েকটা দোপাটি ফুল তুলে নেব। আর ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর এগুলো ডবল প্যাটার্নের, সিঙ্গেলও একটা পাওয়া যায়। আর এবারে তুলে নেব হচ্ছে থানকুনি পাতা। আর এই লেবু গাছের বেডটার মধ্যে দেখো কত থানকুনি পাতা হয়েছে, আর পাতাগুলো কত বড় বড় হয়েছে, আর একদম কিন্তু ফ্রেশ। অনেক দিন হলো তোলা হয়নি, তাই এখান থেকে বেশ কিছুটা তুলে নেব। তুলে নিলে আবার হচ্ছে যেগুলো ছোট ছোট পাতা রয়েছে ওগুলো বড় হবে। আর এখানে দেখো আমার কিন্তু লঙ্কা থানকুনি পাতা তোলা হয়ে গিয়েছে। থানকুনি পাতা কিন্তু অনেকটাই আমি তুলেছি, যেহেতু বাটা করব। আর ফুলও সব তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।